বিশ্বাস চলে নাই, তিনি যে একটা মিশন নিয়ে নেমেছেন। আপনারা জানেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন তিনি চান, তিনি সংখ্যালঘু হারে নির্বাচন চান। মানে 100 জন লোক ভোট দিবে, 100টা ভোটে যদি কাজে লাগে, মূল্যায়ন হয়, কোনো ভোট যেন পচে না যায়। কোনো এক সময় আমরা বলতাম, আপনি দেখেন একজন লোক ভোট পেয়েছে 48,000, আর একজন লোক ভোট পেয়েছে 48,050 বা 49,000। যিনি 49,000 ভোট পেয়েছে, মাত্র 500 বা 1000 ভোটের বেশি পাওয়ার কারণে তার কথায় সব কিছু চলে। বাকি 48,000 যাকে ভোট দিল তার কথায় কিন্তু কিছুই হচ্ছে না, তার কথা কোথাও কোনো কাজে লাগতেছে না। কিন্তু হয়তো পীর সাহেব চরমায় দেখলেন যে বিশ্বের প্রায় 90 থেকে 95টি রাষ্ট্র যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তিনি দেখলেন যদি আমরা 100 জন লোকের ভোটকে মূল্যায়ন করতে চাই, কারো ভোটের অমূল্যায়ন হবে না, তাহলে পিআর সিস্টেমে নির্বাচন দরকার। কোনো এমপি প্রার্থী থাকবে না, এই যে প্রতীক মার্কার উপরে নির্বাচন হবে, এবং এই মার্কায় যদি কেউ 1% ভোট পায়, তারও অন্তত কমপক্ষে 3 জন এমপি সংসদে যাবে, তখন 1% ভোটের মূল্যায়ন হবে। সমস্ত ভোটগুলো আমাদের মূল্যায়ন হবে। আমাদের মা বোনেরা যারা রয়েছেন, অভিভাবক বন্ধু যারা রয়েছেন, এই সিস্টেমকে আমাদের গ্রামগঞ্জে সকলকে বোঝাতে হবে। যদি আগামী নির্বাচনে পিআর সিস্টেম নির্বাচন হয়, আমাদের দাবি হয়, মানে দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত যে আশা, এখনকার সেটা প্রত্যাশা তারা পূরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী এবং আমার সম্মানিত অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা প্রথম সৃষ্টি করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা বললেন, তোমরা পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরের জন্য ফরজ। এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা শুকরিয়া এই জন্য আদায় করি আমরা, দুনিয়াতে যত লেখাপড়া আছে, যত শিক্ষা ব্যবস্থা আছে, এর মধ্যে একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা, যেখানে এসে এই আল্লাহ তাআলা যে কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতের বাস্তবায়ন এখানে হচ্ছে। আল্লাহ রাসূল যে হাদিস আমাদের সামনে বর্ণনা করেছেন, সেই হাদিসের বাস্তব অনুসরণ এখানে হয়। সেই অবস্থায় আমরা যে আমাদের সন্তানদেরকে দিতে পেরেছি, আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াতে পেরেছি, এজন্য সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাকে আমরা বরাবরই বলি, এবং এখন আমরা পুরো ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের রেজাল্ট অনুষ্ঠানে, আমি যেহেতু প্রায় জায়গায় থাকি, সবগুলি আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, নিয়ামত ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিতে চাই যে নিয়ামত ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যদি আমরা বলি, সেটা মাদ্রাসাগুলো কারিমিয়া ক্যাডেট মাদ্রাসাকে আমরা ঘোষণা দিতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চিন্তা করেছি আগামীতে সকল প্রতিষ্ঠানের প্রধানদের এবং শিক্ষকদের নিয়ে একটা প্রোগ্রাম করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়নের ভিতরে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, এখানে আমার মা বোনেরা অনেকেই উপস্থিত রয়েছেন, যাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময় এবং যাদের অত্যন্তিক প্রচেষ্টার কারণেই আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে অনেক উচ্চ শিখরে নিয়ে গেছেন। এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে এবং নিয়ামত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই অভিভাবক মা বোনদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের এই উসিলায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কারণ আমরা জানি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি হাদিস কেউ না করে, তার যদি কথা যদি কেউ না শুনে, এরকম আলিমই হতে পারে না। আলিম হলে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা সবাইকেই স্মরণ করতে হয়। আমরা আজকে দোয়া করবো, এখানে যে অভিভাবক অভিভাবিকা বিন্দুরা রয়েছেন এবং মা বোনেরা যারা রয়েছেন, তাদেরকে তিনি আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এবং আপনারা আরও মাদ্রাসার চেষ্টা করবেন এই মাদ্রাসার দিন উত্তর বৃদ্ধি পাক। সাথে সাথে আপনারা জানেন দেশের একটা ক্লাব চলতেছে, অনেক আমার মা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন। এই ক্লাবটি অনেক 5 তারিখে কলেজে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের করে বিশ্বের চরমের নেতৃত্বে সারা বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে। আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, আমরা যে নির্বাচন ব্যবস্থা দেখি, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিগত 16 বছর সহ বিভিন্ন দিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নাই। বাংলাদেশের জনগণ তাদের নিজের ইচ্ছায় কোনো ভোট দিতে পারে না। এজন্য হয়তো বিশ্বাস চলে নাই, তিনি যে
তিনি যে একটা মিশন নিয়ে নেমেছেন, আপনারা জানেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন তিনি চান, তিনি সংখ্যালঘু হারে নির্বাচন চান। মানে 100 জন লোক ভোট দিবে, 100টা ভোটে যদি কাজে লাগে, মূল্যায়ন হয়, কোনো ভোট যেন পচে না যায়। কোনো এক সময় আমরা বলতাম, আপনি দেখেন একজন লোক ভোট পেয়েছে 48,000, আর একজন লোক ভোট পেয়েছে 48,050 বা 49,000। যিনি 49,000 ভোট পেয়েছে, মাত্র 500 বা 1000 ভোটের বেশি পাওয়ার কারণে তার কথায় সব কিছু চলে। বাকি 48,000 যাকে ভোট দিল তার কথা কিন্তু কিছুই হচ্ছে না, তার কথা কোথাও কোনো কাজে লাগতেছে না। কিন্তু হয়তো পিসাবু চরমায় দেখলেন যে বিশ্বের প্রায় 90 থেকে 95টা রাষ্ট্র যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তিনি দেখলেন যদি আমরা 100 জন লোকের ভোটকে মূল্যায়ন করতে চাই, কারো ভোটের অমূল্যায়ন হবে না, তাহলে পিআর সিস্টেমে নির্বাচন দরকার। কোনো এমপি প্রার্থী থাকবে না, এই যে প্রতীক মার্কার উপরে নির্বাচন হবে, এবং এই মার্কায় যদি কেউ 1% ভোট পায়, তার অন্তত কমপক্ষে 3 জন এমপি সংসদে যাবে, তখন 1% ভোটের মূল্যায়ন হবে। সমস্ত ভোটগুলো আমাদের মূল্যায়ন হবে। আমাদের মা বোনেরা যারা রয়েছেন, অভিভাবক বন্ধু যারা রয়েছেন, এই সিস্টেমকে আমাদের গ্রামগঞ্জে সকলকে বোঝাতে হবে। যদি আগামী নির্বাচনে পিআর সিস্টেম নির্বাচন হয়, আমাদের দাবি হয় দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত যে আশা, এখনকার সেটা প্রত্যাশা তারা পূরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের মাদ্রাসাকে, এবং আপনারা দোয়া করবেন যে নিয়ামতি ইউনিয়ন পরিষদের জন্য, যে নিয়ামতি ইউনিয়নের সকল কার্যক্রম আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী করতে পারি, সেই তৌফিক দিন আল্লাহ তাআলা আমি সহ আমাকে দান করেন, এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হকের পরে কবুল করেন। এবং আল্লাহ আব্দুল সালাম সহ যারা শিক্ষকবৃন্দ রয়েছে, অত্যন্ত পরিশ্রম করেছে, সকলকে আমাদের পক্ষ থেকে, সকল শিক্ষকবৃন্দ এবং আব্দুল সালাম সহ, আমাদের আব্দুল সত্য সাহেব সহ ম্যানেজিং কমিটির সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।